হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? অনেক দিন পরে আবার ফিরে এলাম আমার পুতুল বিনার রান্নাঘরে। তোমাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে বানিয়ে খাওয়াবো চাল কুমড়ো বড়ির সবজি। বাই দ্য ওয়ে, আমি উৎপলা, আমার সাথে আছে আমার 3 বোন রত্না, স্বপ্না ও অপর্ণা। আমরা তোমাদেরকে আবার স্বাগত জানাই আমাদের পুতুল বিনায়। আজকে যে সবজিটি আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তাতে মাত্র 2-3টেই উপকরণ লাগবে। একটা টাটকা চাল কুমড়ো, কয়েকটি বড়ি, আর 2টো পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা, একটু রাঁধুনি, একটু কালো জিরে, আর 2-1 চামচ চিনি। নুন হলুদ তো সাথে আছেই। তাহলে আসো কিভাবে করছি দেখো। আমি কড়া গরম করে তাতে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলে আমি শুকনো লঙ্কা ও রাঁধুনি কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু হালকা আছে 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করব, একটু হালকা ব্রাউন হওয়া অবধি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা বেশ ভাজা ভাজা একটু হয়ে এসেছে, হালকা ব্রাউন হয়ে এসেছে। এবার আমি এতে কিছু মশলা দিয়ে দেবো। মশলা বলতে তো ওই সেরকম কিছুই নয়। ধরো এই 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লবণ বা নুন। বন্ধুরা, তোমরা কিন্তু সবজির পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ বা চিনি ব্যবহার করবে, কেমন? এরপরে আমি নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে আরেকটু ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা। এখন আমি এতে দিয়ে দিলাম এই 1/2 চামচ বা তার চেয়ে একটু বেশি চিনি। বন্ধুরা, তোমরা সবজির পরিমাণ অনুযায়ী নুন চিনিটা দেবে কিন্তু, আর লঙ্কাটাও তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে। আমি এখানে বন্ধুরা মাত্র 2টো শুকনো লঙ্কাই ব্যবহার করেছি, তো আমি এতে আর কোনো লঙ্কা তো দেবো না, আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর আমি তাতে কুচনো চাল কুমড়ো ছেড়ে দিয়েছি। এখন ভালো করে চাল কুমড়ো নাড়াচাড়া করে পেঁয়াজ আর মশলার সাথে চাল কুমড়োটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট, মিনিমাম 10-15 মিনিট মাঝারি আঁচে রেখে দেব। খুব বেশি আঁচ দেওয়ার দরকার নেই বন্ধুরা, তাহলে জল তাড়াতাড়ি শুকিয়ে গিয়ে সবজি পোড়া লেগে যাবে। একটু মাঝারি আছে বা তার থেকে একটু কম আছে মিনিট 10-15 ভালোভাবে ঢাকা দিয়ে রাখলে সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের অন্য কোনো কাজে তাড়া থাকে তাহলে আঁচটাকে একেবারে লো করে দিয়ে তোমরা কিন্তু ঢাকা দিয়ে অন্য কাজ সেরেও আসতে পারো। সবজি থেকে যে জল বেরোবে সেই জলে সবজি সুন্দর সেদ্ধ হবে, একেবারেই পোড়া লাগবে না। অন্তত 10-15 মিনিটের মধ্যে তো লাগবে না, গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমি এতে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা, কারণ এখানে কোনো গুঁড়ো লঙ্কা যেহেতু দেইনি, তাই যারা ঝাল খেতে পছন্দ করে তারা যাতে সেই কাঁচা লঙ্কাটাকে নিজেদের খাবারের সাথে মিশিয়ে নিতে পারে, তাই এই ব্যবস্থা। এখন দেখো বন্ধুরা, আমি অন্য গ্যাসে আরেকটি কড়াই চাপিয়ে তেল গরম করে তাতে কয়েকটি বড়ি আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করেই ভেজে নেব, তাহলে খেতে খুব টেস্টি লাগবে। দেখো কি সুন্দর করে আমি বড়িগুলো বেশ একটু লাল 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 করে ভাজছি। তোমরাও এরকমভাবে ভেজে নিও বন্ধুরা।
তাহলে খেতে সবজি অসাধারণ লাগবে। দেখো বন্ধুরা, আমার বড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি এই বড়িগুলোকে দিয়ে দেব সবজির ভেতরে। হ্যাঁ বন্ধুরা, দেখো আমার বড়ি ভাজা হয়ে গেছে। এখন আমি এই বড়িগুলোকে সবজির ভেতরে দিয়ে দিচ্ছি। দেখেছো আমি কি সুন্দর করে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি, আর চাল কুমড়োর রঙের সঙ্গে বড়িগুলো প্রায় ম্যাচ হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসেছে। দেখো আমি বড়িগুলোকে চাল কুমড়োর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি আরও কিছুক্ষণ একে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে বড়িগুলো চাল কুমড়োর সাথে বেশ একটু নরম হয়ে আসে, তাহলে খেতে খুব টেস্টি হবে। বন্ধুরা দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি। ফিরে এলাম আরও 5 মিনিট পরে। দেখো সবজি একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং বড়ির সাথে চাল কুমড়ো বেশ মাখামাখি হয়ে মিশে গেছে। এখন আমার সবজিটা কিন্তু বন্ধুরা হয়েই গেছে। আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরে আমি সবজিটা তুলে দেব গ্যাস বন্ধ করে। বড়ি দিয়ে চাল কুমড়োর এই সবজিটি করতে প্রায় আধা ঘন্টা সময় আমার লেগেছে বন্ধুরা, কিন্তু অসাধারণ স্বাদের এই সবজিটি একবার করলে তোমরা বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, যদি আমার রান্না একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে, টাটা।